তুমি? দাদাকে মেরে ফেললে রূপম? এসব আপনি কি বলছেন? শুনলাম দাদা রূপমকে পুড়িয়ে মারতে গিয়ে নিজেই পুড়ে মারা গেছে। এও কি সম্ভব? অনিরুদ্ধ রায়চৌধুরী নিজের গায়ে নিজে আগুন দিয়ে পুড়ে মারা গেছেন। বিশ্বাসযোগ্য এটা দুর্গা? তার থেকে সত্যি কথাটা স্বীকার করো। স্বীকার করো যে রূপমই দাদাকে পুড়িয়ে মেরেছে। এটাই সত্যি নয়? কি বলো রূপম? না, এটা মিথ্যে। তাই নাকি? তা কে প্রমাণ করবে এটা মিথ্যে? বলো, কে প্রমাণ করবে? কে প্রমাণ করবে যে এটা মিথ্যে? দাঁড়াও দামিনী, এই বাড়িতে প্রবেশ করার অধিকার তুমি হারিয়েছ। ওনার সামনে থেকে সরে যান দাদা। আমি দিদিকে ডেকে পাঠিয়েছি। আমি আসতে বলেছি দিদিকে। ওনাকে তো আমার কাছ থেকে আপনারা সবাই কেড়ে নিলেন। এবার আমি যদি দিদিকে আমার কাছে রাখতে চাই, তাতেও বাধা দেবেন বুঝি? ফিরে এসেছি দাদা, ফিরে এসেছি। যারা আপনাকে বাঁচতে দেয়নি, তাদের আমরাও বাঁচতে দেব না। আপনার অস্থি ছুঁয়ে প্রতীক্ষা করছি দাদা। বাঁচবে না, কেউ বাঁচবে না, কেউ না। স্বাগত দিদি। এই রায়চৌধুরী বাড়িতে তোমার স্বাগত। তুই যাই বলিস রূপম, আজ আমি আর তোর কোনো কথা শুনবো না। তুই ভালো মানুষ বলে আমাকেও ভালো মানুষ হতে হবে, তার তো কোনো মানে নেই। কি বলছিস কি তুই?
হাজার হলেও মামনি তোর মা। তোর মা এতদিন পরে বাড়ি এলো আর তুই মার সঙ্গে দেখা করতে যাবি না? আর এবার থেকে তো মামনি এ বাড়িতেই থাকবে। তুই কতদিন আর এড়িয়ে থাকবি? সব তোর দোষ। তুই কেন মাকে থাকতে বললি? কেন চলে যেতে বললি না মাকে? কি করে বলবো তুই বল? একই জেঠুমণিকে বাড়িতে ফিরিয়ে আনতে পারিনি বলে বড়মার কাছে মুখ দেখাতে পারছি না। বড়মাই মামনিকে ডেকে এনেছে। বড়মা চাই যে মামনি বড়মার কাছে থাকুক। এটাতেও না করবো আমি? হ্যাঁ করবি, করবি বারণ। তুই বল দুর্গা, রূপম মাকে। আমি কালকে ভোরে মন্দিরে যাব। কাল ভোরে মন্দিরে? তুমি কি বলছো তুমি? কেন? ঝড় আসছে, প্রবল ঝড় আসছে। থমকে গেছে, সবাই থমকে গেছে। ভেবেছিল দামিনীকে একেবারে সরিয়ে দেয়া গেছে, ভুলে গেছে ওরা এত সহজে দামিনী রায়চৌধুরীকে সরিয়ে দেয়া যায় না। দামিনী রায়চৌধুরী অপরাজেয়, অপরাজেয়। শুধু অপরাজেয় হয়ে থাকলে তো চলবে না দিদি। যাদের জন্যে আমাদের বারবার পিছিয়ে পড়তে হয়েছে এতদিন, তাদেরকেও তো পরাজিত করতে হবে। না হলে কিসের তোমার সিংহাসন আর কিসেরই বা আমার অহংকার? ভেতরে এসো, এ বাড়িতে দেয়ালেরও কান আছে। তোর কপালে এটা কি? তোমার দাদা চলে গেছেন দিদি। যতদিন না আমি ওনার মৃত্যুর প্রতিশোধ নিতে পারবো, ততদিন উনি আমার সাথে এভাবেই থাকবেন। তার মানে দাদার অস্থি কলস থেকে? হ্যাঁ দিদি, ওনার শেষ চিহ্ন কপালে এঁকে আমি শপথ করেছি, যে বা যারা ওনার মৃত্যুর জন্য দায়ী, তাদের সমূলে বিনাশ না করা অব্দি আমি জলস্পর্শ করব না।